নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। নির্বাচন কমিশন কি সব খেলা শুরু করেছে জ্ঞানেশ কুমার তার বাহিনী, নিশ্চয়ই আপনারা লক্ষ্য করছেন। তো নিস্তার নেই, আমি বলছি নিস্তার নেই, অনেক রকম খেলা এখনো বাকি আছে। এখনো তো ভোট হয়নি, ভোট হবে, ভোটের দিন, অনেক খেলা, তারপরে গণনা কেন্দ্রের খেলা, সেসব নিয়ে আজকের আলোচনা করব। তার আগে আপনাদের জানাই যে আপনারা আমার চ্যানেল দেখছেন, ভালো ভালো কমেন্ট করছেন, যে লাইক করছেন, তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটি প্রেস করেন এবং অল অপশনটি প্রেস করেন, তাহলে হচ্ছে আমার ভিডিও সময় মতো পেয়ে যাবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমি একটু ভিডিও বানাতে উৎসাহিত হই, এটা আপনাদের কাছে আবেদন রইল। তো আসছি যে জ্ঞানেশ কুমারের সব আজব আজব খেলা। নিশ্চিতভাবেই আপনারা জানেন যে মঙ্গলবার রাতে কি হয়েছিল। হঠাৎ করে ফাইনাল লিস্টে যাদের নাম রয়েছে তাদের হচ্ছে সিংহভাগ লোক, মানে প্রায় সব ভোটারই হচ্ছে ভ্যানিশ হয়ে গেল, হয় অ্যাডজুডিকেশন নয় হচ্ছে ডিলিটেড। তো এরকম একটা আতঙ্ক তৈরি হয়ে গেছিল যে ভোটারদের মধ্যে, যে কি হলো রে বাবা, খসড়া লিস্টে নাম আছে, তারপরে ফাইনাল লিস্টের নাম উঠেছে, তারপরে হচ্ছে যে হঠাৎ করে এখন সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে তার আগের দিন গভীর রাতে, হঠাৎ করে সব অ্যাডজুডিকেশনে চলে গেল, কেউ কেউ আর হচ্ছে ডিলিটেড হয়ে গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাডজুডিকেশনে, অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যাডজুডিকেশনে, শুভেন্দু অধিকারী অ্যাডজুডিকেশনে। অনেকে তো আবার সোশ্যাল মিডিয়াতে শুভেন্দুকে নিয়ে রঙ্গ তামাশা শুরু করেছিল যে এবার শুভেন্দু অধিকারী রোহিঙ্গা হয়ে গেল, অ্যাডজুডিকেশনে চলে গেছে, কেউ বললো আমার ডিলিটেড হয়ে গেছে। তো যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে কমিশন অনেক রকম খেলা টেলা দেখাবে, সে খেলা এখনো শুরু হয়নি। কারণ ইতিমধ্যে আপনারা বুঝতেই পারছেন যে বিজেপির ওই, আমি আসবো পরে গণনা কেন্দ্র নিয়ে, আপনারা তো ভাবছেন যে গণনা কেন্দ্রের কথা কেন বলছি না। বিজেপির যে যে কথা মতো কমিশন চলে সেসব তো গেছে, হয়েছে। এবার আসছি যে ধরুন বিজেপির কিভাবে, বিজেপি আর আদা সেনা কিভাবে মার্চ করে গেছে। একটা ছবি নিয়ে খুব বিতর্ক হয়েছে, বা ভিডিও নিয়ে খুব বিতর্ক হয়েছে, যে বাঁকুড়া যে সদরে বিজেপি প্রার্থী নীলাদ্রি শেখর দানা, তিনি যে বিধায়ক, বিজেপির চারানা নকুল দানা হচ্ছে নেতারা কেন্দ্রীয় বাহিনীর কি বলে সিকিউরিটি পায়, বিধায়ক তো পাবেই, তার সিকিউরিটি ওই আধা সেনা যারা আছেন তাদের একজনকে দেখা যাচ্ছে যে তিনি বিজেপির ওই নীলাদ্রি শেখর দানার হচ্ছে কাটআউট ফাটআউট নিয়ে পদ্ম ফুলে তিনি যাচ্ছেন, মানে তাকেও প্রচারের কাজে নামিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনীকে। মানে লজ্জাজনক ঘটনা, কিন্তু বিজেপির তো লজ্জা নেই, তো এসব করছে। তার নিরাপত্তার জন্য এসছে, তাদের দিয়ে ভাই পার্টি কর্মীদের মতো তুমি কাজ করাবে কেন? তারা কারো ব্যানার ধরবে, ঝান্ডা ধরবে, এবার কাটআউট নেবে, পদ্ম ফুলের কাটআউট। তো এসব লজ্জাজনক ঘটনা ঘটেছে, তো এইসব চলছে। এখন এই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে 60 লাখকে মানে একেবারে গলা কেটে দেওয়ার প্ল্যান করেছিলেন জ্ঞানেশ কুমার, আমাদের হচ্ছে এখানে সিইও মনোজ আগরওয়াল, সুব্রত গুপ্ত বিশেষ পর্যবেক্ষক। তো 60 লাখ কাটতে গিয়ে একটু থমকে গেছেন এই সুপ্রিম কোর্ট ঢুকে পড়াতে। তো এখন যেটা আজকে মানে যা লেটেস্ট পরিস্থিতি, তাতে হচ্ছে যে গতকাল যেটা সি অফিস থেকে বলা হয়েছে যে 32 লাখ লোকের হচ্ছে এই সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়ে, তার মধ্যে 12 লাখ নাম কাটা গেছে, মানে 40%-এর মতো। আরো 28 লাখ যাচাই করা বাকি আছে, নিশ্চিতভাবে সেখানেও 40%-এর মতো হয়তো বাদ যেতে পারে। তো তাতে হয়তো 40 লাখ 20 লাখ উঠেছে নাম, মানে যারা 60 লাখের যারা জবাই হচ্ছিলেন তাদের মধ্যে 20 লাখ হচ্ছে প্রাণ বাঁচিয়েছেন, 12 লাখ চলে গেছে। এখন 28 লাখের মধ্যে যদি আরো যে 20 লাখ বাঁচাতে পারেন, তাহলে 40 লাখ কি 42 লাখ হয়তো বাঁচতে পারেন। বাকি 18-20 লাখ হচ্ছে কাটা গেলে তাদেরকে আবার ইয়েতে ট্রাইব্যুনালে যেতে হবে। তো ব্যাপারটা হচ্ছে যে যা কাটা ফাটা হচ্ছে তাতে যদি 40 লাখ থেকে যায়, 60 লাখ কাটতে গিয়ে 20 লাখ হয়তো কাটা যাবে, তার মধ্যে নিশ্চিতভাবে 90% মুসলিম ভোট থাকবে, 20% বা 10% হচ্ছে হিন্দু ভোট থাকতে পারে। তো যাই হোক, সেটা হচ্ছে, সেটা তো পুরোটা 60 কাটা গেল না, তাহলে 1,25,30,000 হতো, তাহলে মোটামুটি শুভেন্দু অধিকারী আর শ্রমিক ভট্টাচার্যকে বলে দিতে পারতো যে আপনারা মারাটালা রেডি করুন, জিতে হচ্ছে, বা রাজভবনে প্যান্ডেল ট্যান্ডেল খাটিয়ে দিতে বলুন আরএন রবিকে, রাজ্যপালকে, আপনারা গিয়ে শপথ টপথ নেবেন 4 তারিখের পরে যে কোনো দিন। এখন যদি সেটা 63 লাখ হয়েছে, ধরুন আরো 12 লাখ 12 লাখ তারা যদি ইয়েতে যায়, ট্রাইব্যুনালে যায়, তাহলে হচ্ছে সবাই যে কাটা পড়বে তা তো না। আমি সিম্পল একটা বসিরহাট উত্তরের উদাহরণ দিচ্ছি, সেখানে 5 নম্বর বুথে যে 340 জনের নাম ছিল, সেটা আমি আগের দিন ভিডিওতে বলেছি। সেখানে 340 জনের মধ্যে হচ্ছে
বুথে 340 জনের মধ্যে অ্যাডজুডিকেশনে সবাই নাম বাদ চলে গেছে, ইনক্লুডিং বিএলও 2 ভাই সবাই। তো ওখানকার নাম বাদ যাওয়া এক বাসিন্দা রেজ্জাক মন্ডল বলেছেন যে 2002 সালের ভোটার তালিকার নাম ছিল, বিএলওর কাছে সব নথিপত্র জমা দেওয়ার পরও এ ধরনের ঘটনা ঘটেছে, যে তার আশঙ্কা যে আদৌ তিনি এই দেশে থাকতে পারবেন। তো বিএলও বলেছে তিনি নিজেই অন্ধকারে, কারণ বিএলও বলেছে যে আমি সবারই ডকুমেন্টস পাঠিয়ে দিয়েছিলাম। তো এরকম হয়েছে, সুজাপুরে হয়েছে একটা বুথে, যে সেখানে 3 নম্বর বুথে 522 জন ভোটারের মধ্যে 472 জনের নাম কেটে বাতিল হয়ে গেছে। এগুলো করেছে। যাই হোক, এখন অ্যাডজুডিকেশনে বিচার 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 কি বলে পতিরা বা বিচারকরা যারা হচ্ছে এইসব নামটাম বিচার করেছেন, তাদের পরেও রাস্তা আছে, তারা যাদের নাম কাটা গেছে তারা ট্রাইব্যুনালে যেতে পারবে, বিচারপতিদের কাছে তাদের ডকুমেন্টস প্লেস করতে পারবে। সুজাপুরে এক ভোটার বলেছে যে জামশেদ মওলার দাবি যে পাসপোর্ট থেকে শুরু করে কমিশন নির্ধারিত একাধিক নথি জমা দেওয়া হয়েছিল, তারপরে তার নাম কাটা গেছে। তো এইসব হয়েছে অনেক জায়গাতেই। যে মুর্শিদাবাদে এক ভোটার বলেছে যে আব্দুল মোতালেবে, যে জানি আমরা নিজের 2002 সালের এসআইআর এর নাম রয়েছে, তারপরও শুনানিতে ডেকেছিল, সমস্ত নথি জমা দিয়েছি, তারপরে হচ্ছে বিচারাধীন বলে আমাকে ঝুলিয়ে রাখা হয়েছে, বুঝতে পারছি না। তো এরকম ভোটারদের নানান রকম প্রতিক্রিয়া এসছে। একজন ওই মুর্শিদাবাদের যে এইআরও, তিনি বলেছেন যে এমন অনেকে আছেন যাদের বৈধ ভোটার বলে মনে হলো নিয়মের গেড়ে হচ্ছে তারা বাদ পড়েছেন। যেমন 2002 সালের একজন ভোটারের বাবার সঙ্গে বয়সের ফারাক নিয়ে প্রশ্ন উঠেছে। বাবা এখন মৃত, তো বাবার বিয়ের সব নথি, বাবার বিষয়ে সব নথি পেশ করতে না পারায় তিনি কোপে পড়েছেন, বা কোন এক মহিলার নথিতে বাবার নাম রয়েছে, কিন্তু মহিলার 2002 এর হচ্ছে তালিকায় তার সঙ্গে যোগসূত্র মায়ের। তো এখানে সেই মহিলার নামও তালিকা থেকে বাদ পড়েছে, কারণ বাবা মায়ের বিয়ের নথি দিল, মেয়েটির নাম বাদ পড়েছে। মানে একজনের তালিকায় নাম রয়েছে, তিনি মারা গেছেন, হয়তো মায়ের সঙ্গে লিঙ্ক হয়েছে, মার নথি জমা দিয়েছে, কিন্তু ওই গন্ডগোলে সব গেছে। তো এরকম অবস্থা। যে একজন হচ্ছে মহিলার নাম তার ছিল হাসিনা বিবি, স্বামী মারা যাওয়ার পরে রীতিমাফিক তিনি হাসিনা বেওয়া লেখেন, তার নামও চূড়ান্ত তালিকায় বাদ পড়েছে, কারণ নানা নথি দিয়েও বিষয়টি বোঝা যায়নি। তো এইসব হয়েছে, হওয়া টাওয়ার পরেও যাই হোক, হয়তো 60 লাখের মধ্যে 37-38 লাখ হয়তো বেঁচে যেতে পারেন, যদি এখনকার 40% আমি হিসেব বলি, 36 লাখ, 60 লাখে যদি 40% বাদ দেয়, 36 লাখ বাঁচাতে পারবেন। 24 লাখের মধ্যে যারা ট্রাইব্যুনালে যাবেন তাদের হয়তো কেউ কেউ ভোটার তালিকা তারা নাম তুলতে পারেন হয়তো, যদি তাদের সৌভাগ্য হয় বা এই সময়ের মধ্যে শেষ হয়। তো এখন যেটা হচ্ছে যে আমি যেটা বলতে চাইছি যে তাতে ধর 36 লাখ, যদি আরো 3-4 লাখ তুলে ফেলে, 40 লাখ, সবটা তো কাটা গেল না কাটা গেলে অনিশ্চিত। কিন্তু এই অনিশ্চিতের পরে হচ্ছে শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যদের ক্ষমতায় আসার জন্য জ্ঞানেশ কুমার নিশ্চিতভাবেই হচ্ছে চেষ্টা করবে। তার জন্য একটা লাস্ট রাস্তা আছে, সেই রাস্তাটা হচ্ছে যে অনেকে ইভিএম বলছে, আমি বলছি ইভিএম নয়, রাস্তাটা হচ্ছে গণনা কেন্দ্রে হচ্ছে রিগিং। মানে গণনা কেন্দ্রে আমি হারা প্রার্থীকে হচ্ছে জেতাবো, জেতা প্রার্থীকে হারাবো, বাংলা কথা। কারণ সব প্রশাসনিক ব্যাপারটা সব সাজিয়ে নেওয়া হয়েছে, প্রচুর অবজারভার দিয়ে দেওয়া হয়েছে, পুলিশ অবজারভার, মালদায় পুলিশ অবজারভার পাঠানো হয়েছে মালদা জেলাতে বিহার থেকে। তার হচ্ছে স্ত্রী আবার গত নির্বাচনে বিধানসভায় ভোটে লড়েছেন, সেই নিয়ে তৃণমূল প্রেস কনফারেন্স করে অভিযোগ জানিয়েছে যে এই হলো অবস্থা, যে বিজেপির হচ্ছে প্রার্থী তার স্বামীকে হচ্ছে এখানে পুলিশ অবজারভার করে পাঠানো হয়েছে। তো এইসব পুলিশ অবজারভাররা কেন্দ্রীয় বাহিনী দিয়ে নিয়ে তাণ্ডব করার চেষ্টা করবে নিশ্চিতভাবে। ভোটের দিন কেন্দ্রীয় বাহিনী পারলে হচ্ছে গিয়ে হয়তো ইভিএম টিপে ভোট টোট দিয়ে দেয়, সেরকম পরিস্থিতি হতে পারে। আমি সব পরিস্থিতির কথা আপনাদের বলে দিচ্ছি, এগুলো হতে পারে, এগুলো ষড়যন্ত্র হতে পারে, হয়তো হচ্ছে আমি জানি না। কারণ যেভাবে হঠাৎ করে রাত বিরেতে হচ্ছে সব ফাইনাল লিস্টের ভোটার অ্যাডজুডিকেশনে চলে যাচ্ছে, কমিশন তরফে বলা হচ্ছে যে ওটা নাকি টেকনিক্যাল এরর। আসলে তা না, গ্লিচ ফ্লিচ কিছু না। ব্যাপারটা হচ্ছে যে হয়তো কাটতে গেছিল, কিছু একটা করতে গিয়ে গন্ডগোল হয়ে গেছে। আরে ফাইনাল লিস্ট হয়ে গেছে, সেটা তো আবার টেকনিক্যাল এরর কেন আসবে? ওইসব কায়দা কানুন করতে গেছিল, তো কাটতে ফাটতে গেছিল, নাম কাটতে গিয়ে এটা মানে একটা লেজে গোবরে হয়ে গিয়ে একটা সবটা গোলমাল হয়ে গেছে। যাই হোক, সেটা আবার ঠিক হয়েছে। তো এখন এইসব পুলিশ অবজারভার, সব নানান অবজারভার এনে, যেটা গণনা কেন্দ্রে আমি যেটা বলছি যেটা হতে পারে, গণনা কেন্দ্রের বাইরে প্রচুর কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে, সব একটা সেন্ট্রাল প্লেসে হবে বলে দিয়েছে। এবার নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে হবে না, একান্ত প্রয়োজন না হলে। তো সেখানে ধরুন আমি কথা বলছি, প্রতি রাউন্ডে
কার কত ভোট হয়েছে, কে কত মার্জিনে এগিয়ে আছে, কত ভোট পেল ঘোষণা করতে হয়। যিনি রিটার্নিং অফিসার থাকেন তিনি সব টেবিল থেকে আসলে কম্পাইল হয়ে যে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার সেটা কম্পাইল করে রিটার্নিং অফিসারকে দেন, সবাই সই সবুজ পড়ার পর ঘোষণা হয়। তো এবার ধরুন কোনো প্রার্থী যে 4 রাউন্ড 6 রাউন্ড 8 রাউন্ড 9,000 10,000 20,000 22,000 ভোটে এগিয়ে গেল, সেই গণনা হলো, সেগুলো নিয়ে সমস্যা হবে না। কিন্তু অনেক জায়গায় হাড্ডাহাড্ডি লড়াই হয়, 2,000 3,000 1,500 ভোটে এগিয়েছে, পরের রাউন্ডে 3,000 গেলো, আবার পিছিয়ে গেল, এইসব হয়। তো সেই সব জায়গাতে যেটা হতে পারে যে শেষ দিকে সে দেখা যাচ্ছে 2,500 একটা মার্জিন হয়েছে, তখন অনেকে রিকাউন্টিং চায়। এবার রিকাউন্টিং হলে একটা সময় সাপেক্ষ ব্যাপার। এবার হয়ে হয়তো রিকাউন্টিং হলো বা কিছু হলো, একই রেজাল্ট আসলো। এবার রেজাল্ট তো ঘোষণা হবে না, সার্টিফিকেট দেওয়া পারে যতক্ষণ না দিল্লি থেকে হচ্ছে গ্রিন সিগন্যাল না আসছে, দিল্লি থেকে ফ্যাক্স না আসলে রেজাল্ট ঘোষণা করা যাবে না। এবার ওখানে তো অবজারভাররা তো দাঁড়িয়ে আছে। এবার ধরুন কথা বলছি, যেরকম দীর্ঘক্ষণ সময় নষ্ট হচ্ছে, ঘোষণা করছে না। ধরুন তৃণমূল প্রার্থী 2,000 ভোটে জিতেছে, ঘোষণা হচ্ছে না। এবার ঘোষণা হলে তৃণমূল যদি ওখানে হইচই করে যে কেন ঘোষণা হচ্ছে না, কেন আটকে রেখেছে, তখন তৃণমূল বা সিপিএম যেখানে যা হোক, কংগ্রেস বিজেপি বাদে আমি বলছি, তারা যদি বলে যে আমাদের প্রার্থীকে কেন হচ্ছে ঘোষণা করা হচ্ছে না, জিতে গেছে, রিকাউন্টিং হচ্ছে তারপরে জিতে গেছে, দীর্ঘ সময় অতিক্রান্ত, ভোট থেকে আরেকটা ভোট এসে গেছে, হয়তো তারা গণনা কেন্দ্রে রয়েছে, অধৈর্য হয়ে পড়ছেন, তখন সিম্পল একটা রাস্তা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে হচ্ছে তাদেরকে বের করে দেওয়া। এখানে ঝামেলা পাকাচ্ছে বলে বের করে দেওয়ার পর হচ্ছে এবার দিল্লি থেকে ফ্যাক্স এসে যাবে, যিনি হেরেছেন 2,000 ভোটে, তিনি জিতে গেছেন, তাকে উইনিং ডিক্লেয়ার করে দাও। সেটা করেও দিতে পারে অবজারভার, করে দেওয়া হোক, রিটার্নিং অফিসারকে প্রেসার করে আপনি তাকে দিন। তো আপনি যদি লোডশেডিং হয়ে যায় তাহলে তো একেবারে সোনায় সোহাগা। যাই হোক, এবার বোধহয় লোডশেডিং এর চান্সটা কম। করে দেওয়া হলো, করে দেওয়ার পর কাউকে সার্টিফিকেট তুলে দিলে গণনা কিন্তু নানান কিছু হতে পারে। যেভাবে পুরো প্রশাসন কবজা করে নিয়েছে, গণেশ কুমার ভোট ডিক্লেয়ার হয়েছে, নোটিফিকেশন হয়নি, তার মধ্যে চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি বদল হয়ে গেছে, ঘোষণা করে দাও, সার্টিফিকেট দিয়ে দাও, দিলে তারপর সে কোর্টে যা, কোর্টে গেলে মামলা 5 বছর ধরে গড়াবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্ট শুভেন্দু অধিকারী মামলা তো এখনো নিষ্পত্তি হয়নি, আরেকটা ভোট এসে গেল, যাক না, অসুবিধা কি আছে? সেই বলবে যে আমাকে অন্যায়ভাবে হারিয়ে দেওয়া হয়েছে, আমি জিতেছিলাম অন্যায়ভাবে, সব পেপারস আছে, ইভিএম আছে, ইভিএম সংরক্ষণ করে রেখে দাও, কোর্ট বলবে সংরক্ষণ করে রেখে দাও, আমি এবার দেখছি। 5 বছর ধরে আরেকজন তো বিধায়ক পদ হচ্ছে এনজয় করে চলে গেল। অনেক কিছু হতে পারে। মানে জেতানোর জন্য এখন বিজেপিকে কমিশন আদা জলকে সব আমলা পুলিশ অফিসার সব বদলিয়ে গেছে, সব বিজেপি অফিস থেকে যেরকম লিস্ট গেছে সেই রকম হচ্ছে নামটাম, সেগুলো সব তারা বসে গেছে, সেন্ট্রাল অবজারভার এসে গেছে, রোল অবজারভার তো রয়েছে। এবার হচ্ছে লাস্ট, যদি তাতেও হারানো না যায়, কম মার্জিনের সিটে হচ্ছে এখন 25,000 মার্জিনে তৃণমূল প্রার্থী এগিয়ে গেছে, কি অন্য কংগ্রেস প্রার্থী এগিয়ে গেছে, তাকে চট করে হচ্ছে হারিয়ে দিয়ে ঘোষণা করে বাইরে বাড়াও শুরু হয়ে যাবে যে এত এগিয়ে যাওয়া ভোটার ক্যান্ডিডেটকে কেন হারানো হলো, এসব সমস্যা হতে পারে। মার্জিনাল সিট দিয়ে দাও সার্টিফিকেট, তারপর দেখা যায় তুই চেঁচা না, তুই কোথায় যাবি, পুলিশের কাছে যাবে, কিচ্ছু করবে না, পুলিশ করতে পারবে না, পুলিশ বলবে ওটা ভিতরকার ব্যাপার, কমিশনের ব্যাপার, আমি যাবো না। যাবেটা কোথায়? অনেক কিছু এখন খেলা বাকি আছে। যখন দেখবে যে যত বিজেপিকে জেতাতে পারছে না, এইসব হতে পারে। এখন তৈরি থাকুন, দেখা যাক আগামী দিনে কি হয়। আমি আশঙ্কাগুলো করে রাখছি, ষড়যন্ত্র হতে পারে যেভাবে চলছে, মানে ভোটে যেভাবে হোক শ্রমিক শুভেন্দুদের হচ্ছে জেতাতেই হবে, এই মোটো নিয়ে নেমেছে কমিশন, একেবারে ল্যাংটা হয়ে নেমে পড়েছে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।